নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাল পুরি। প্রথমে আমি ছোলার ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। এবার আমি ছোলার ডালটা দেখালাম কতটা সুন্দর ভিজে গেছে। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার ময়দা নিয়েছি, ওর মধ্যে নুন দিলাম আর 2 চামচ সাদা তেল দিলাম ময়ামের জন্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ডোটা বানিয়ে নেব। এবার জল দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি। ডোটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে একটা ভাজা মশলা করব। 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, জিরে আর ধনে দিয়ে একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার 1 চামচ ঘি দিলাম, কালো জিরে, হিং, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতন নুন দিলাম আর 1 চামচ চিনি দিলাম, দিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার ডালটাকে দিয়ে দেব ওর মধ্যে সব। এবার ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে আমি ঝুরো ঝুরো করে নেব, ভালো করে ভেজে ঝুরো ঝুরো করে নেব একদম। এবার ঝুরো ঝুরো হয়ে গেছে। ওর মধ্যে এই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নাবিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। এবার লেচি কাটা হয়ে গেছে, গোল করে একটা বাটির শেপে তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পুর ভরে মুখটাকে মুড়ে দেব। এবার মুখটাকে মুড়ে দিলাম। এবার আবার একটা ওরম করে করছি, গোল বাটির আকারে তৈরি করে নিলাম, নিয়ে ওর মধ্যে পুর দিয়ে ওটাকে মুড়ে নেব। এবার এরম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। আর একটাও তাই ওরম করে আমি তেল দিয়ে বেলে নিলাম। এবার এদিকে বেলা হয়ে গেছে, আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার এক পিঠটা উল্টে দিলাম, আর এক পিঠটা উল্টে দিয়ে হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিলাম, আর একটাও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার ওটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সব ভাজা হয়ে গেছে, আমি আলুর দমের সাথে সার্ভ করেছিলাম। এবার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে ভেতরে পুরটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।